হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করছি পরমেশ্বর ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত মুখের বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করব। কৃপা করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 4 থেকে 6। সঞ্জয় উবাচ অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা ধৃষ্টকেতু চকিতানঃ কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তিভোজস্য শৈবস্য নরপুঙ্গবঃ যুধামুন্নশ্চ বিক্রান্তঃ উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামুন্ন, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না। দ্রোণাচার্যের পক্ষে কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধজয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ। তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত। আমি প্রতিদিন চেষ্টা করব অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার। কৃপা করে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের কাছেও গীতার বাণী পৌঁছে দিয়ে ভগবানের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ।